সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি প্রাকৃতিক ভিডিও অর্থাৎ সরিষা ক্ষেতের ভিডিওতে নিয়ে আসছি। তো সরিষা ক্ষেতের ভিডিও এর আগে আমাদের চ্যানেলে অনেক রয়েছে। তো সরিষা ক্ষেতের চাষ প্রণালী এবং এর সৌন্দর্য নিয়ে আজকে কিছু কথা বলবো, তাই অবশ্যই ভিডিওটার কথা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বাংলাদেশের গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য হলো এই সরিষা ক্ষেত। শীতকাল এলেই আমাদের যে গ্রামের যে ছোট বড় বিভিন্ন যে ক্ষেত রয়েছে সবগুলো হলুদের সমারোহে ভেসে ওঠে। যেখানে তাকায় শুধু হলুদ আর হলুদ। সরিষা ক্ষেতের এই হলুদের অপরূপ সৌন্দর্য অবশ্যই যে কাউরে মনকে কেড়ে নেয়। দর্শক বন্ধুরা, সরিষা শুধু কৃষি পণ্য অর্থাৎ কৃষিতে এর গুরুত্ব নয়, এর গুরুত্ব ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। যেমন এই সরিষা থেকে তেল উৎপাদন করা হয়, আর এই তেল আমাদের রান্নার কাজে খুবই অপরিহার্য একটি অংশ। এছাড়াও পশু খাদ্যের খৈল তৈরিতে এই সরিষার যে খৈলগুলো রয়েছে, এগুলো তেল এক্সট্রাক্ট করার পর যে খৈলটা পাওয়া যায়, সেই খৈলটা পশু খাদ্য হিসাবে, মাছের খাদ্য হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে। সরিষা ক্ষেতের এক অনন্য বৈশিষ্ট্য হলো এর হলুদ ফুল গাছগুলো হচ্ছে হালকা একটু ছোট, পাতাগুলো কিন্তু গাঢ় সবুজ, দেখতে পাচ্ছেন এই যে সবুজ। এই হলুদ ফুলগুলো যখন বাতাসে দোল খায়, তো একসাথে দূর থেকে দেখলে মনে হয় যে একটা হলুদ সমুদ্র। তো এই ফুলগুলো যখন বাতাসে নড়াচড়া করে, তখন বাতাসে একটা ঘ্রাণও ছড়ায়, মিষ্টি ঘ্রাণ, এবং সেই মিষ্টি ঘ্রাণেই মৌমাছিরা পাগল হয়ে আসে এখান থেকে ফুলগুলো থেকে মধু সংগ্রহ করে। তো আমাদের অর্থনীতিতে অর্থাৎ লাভজনক কৃষিতে এই সরিষা খুবই গুরুত্বপূর্ণ একটি চাষ, এবং এটা ব্যাপক হারে বাংলাদেশে চাষ হয়ে থাকে। বিশেষ করে সরিষা ফুলের সৌন্দর্যটা আমরা বেশিরভাগই উপভোগ করি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময়ে এই গাছের যে ফুলগুলো রয়েছে তার বেশি অংশ কিন্তু ফুটে যায়, তাই এটা আমাদেরকে অনেক সুন্দর দেখায়, তাই আমরা এটা অনেক সুন্দর দেখতে পাই। তো এই হচ্ছে সরিষা ক্ষেতের সৌন্দর্য, যে এই সৌন্দর্য যে কারো মন কেড়ে নিতে পারে। আবার সরিষা চাষ নিয়ে যদি বলি, এই সরিষা ক্ষেত চাষ করতে গেলে অনেক পরিচর্যার বিষয় রয়েছে। কৃষককে অনেক পরিশ্রম করতে হয়। কৃষকের ঘামের ফসল হচ্ছে এই সরিষা ফুলের হলুদ ফুলের মিষ্টি গন্ধ। তো বীজ বপন থেকে শুরু করে সার, বিভিন্ন পরিচর্যা এই সরিষা ভালো ফলন এনে দিতে পারে, এবং সেই সাথে সাথে এই গাছ মাটির উর্বরতা শক্তি বাড়াতেও অনেকটা ভূমিকা পালন করে। এবং এই সরিষা ফুল আমাদের বিশেষ করে প্রকৃতিপ্রেমী যে মানুষগুলো রয়েছে তাদের মনকে খুবই আকর্ষিত করে। এই সরিষা ফুলের যে হলুদ ফুলটি, এই ফুলটি দেখেই দেখলেই অনেকের মন ভালো হয়ে যায়। তো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য নিয়ে এই আমাদের সরিষা বাগান অর্থাৎ সরিষার ক্ষেত এবং সরিষা চাষ প্রণালী। সাধারণত শীতকালে বিভিন্ন পর্যটক এখানে ভিড় জমায়, এই সরিষা ফুলের বাগানে আসে। কেউ সেলফি তুলে, কেউ আবার ভিডিও তৈরি করে, কেউ আবার টিকটক ভিডিও তৈরি করে। তো কিছু ক্ষেত্রে কেউ আছে যে সরিষা গাছের উপরে শুয়ে ভিডিও করে, সেক্ষেত্রে সরিষা গাছ ভেঙে যায়, কৃষকদের লোকসান হয়ে যায়। তাই আপনারা যারা সরিষা খেতে যাবেন এবং ভিডিও করবেন, অবশ্যই গাছ মানুষের নষ্ট করবেন না, কারণ গাছটা নষ্ট না করে আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে সরিষা খেতে একটা সুন্দর করে ছবি তুলতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু কেউ যদি গাছ ভেঙে ফেলেন এবং গাছের উপরে শুয়ে ভিডিও করতে চান, ছবি তুলতে চান, সেটা খুব খারাপ দেখাবে। তো বন্ধুরা, কৃষক এবং চাষি যারা রয়েছেন এবং আমার যে অনেক ভিজিটর আপনারা যারা রয়েছেন, তাদের কাছে আজকের এই সরিষা ক্ষেতের ভিডিওটি কেমন লাগলো, আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই আপনারা জানাবেন। এবং কে এরকম সরিষা ক্ষেত এবার রোপণ করেছেন তারা অবশ্যই জানাবেন। আর সরিষা ক্ষেত আপনাদের কেমন লাগে, সরিষা ক্ষেতে আপনারা গেলে আপনার অনুভূতিটা কেমন হয়, সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো একটি পর্বে। তো
তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।